আসসালামু আলাইকুম। আমি এখানে জামার হাতাটি কাটিং করার জন্য জামার সাইডে যে কাপড়টি ছিল সেই কাপড়টিতে আমি হাতা কাটিং করব। তাই এখানে সাইডের বাড়তি কাপড়টি বিছিয়ে নিয়েছি 4 ভাঁজ করে। এখানে একটি কিন্তু খোলা অংশ রয়েছে এক সাইড এবং একটি বন্ধ সাইড রয়েছে কাপড়টি। তো খোলা সাইডটি আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাপে বাড়তি নিয়েছি, যে এটা সেলাই করতে হবে হাতার উপরের সাইডটি। সেই জন্য 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপর আমি কাপড়টি ভাঁজ করেছি এবং বন্ধ সাইডটি 1/2 ইঞ্চি একটু ছোটো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি লম্বা নিয়েছি এখানে 3/4 হাতা যেহেতু তৈরি করব, এটা কিন্তু আমব্রেলা হাতা আমি আগে টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো লম্বা আমি 17 ইঞ্চি নিয়েছি। আমার যেহেতু লেস লাগাবো সামনের দিকে, তো লেস কিন্তু 1.5 ইঞ্চি পরিমাপে আছে, তো সেই জন্য আমি 17 ইঞ্চি নিয়েছি লম্বা, এবং লেস সহ লাগালে 18 ইঞ্চি পরিমাপে হবে সেলাই সহ। তো এখানে আমি 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিলাম। এখানে হাতা চওড়া নিয়েছি আমি 9 ইঞ্চি, আমার আর্মহোল হচ্ছে 7 ইঞ্চি নিয়েছি, তাই এক্সট্রা আরও 2 ইঞ্চি বেশি নিয়েছি। আর্মহোল যা থাকবে আপনাদের কামিজে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন হাতা চওড়ার কাপড়টি। তো 3 ইঞ্চি নিচে মার্ক করে এখানে হাতের শেপ দিয়েছি, এবং উপর থেকে আমি নিচে কিন্তু 6 থেকে 7 ইঞ্চি একটি মার্ক করে নেবেন, এবং এখানে হাতার মার্কটি একটু রাউন্ড শেপ করে দাগ দিয়েছি, এবং নিচের সাইডটি হাতায় যা লুজ ছিল কাপড় সেই লুজ অনুযায়ী আমি নিয়েছি 8 থেকে বা 9 ইঞ্চির থেকে। এবং নিচের দিকে হাতার মুহুরি লেস লাগানোর জন্য 1 ইঞ্চি পরিমাপে এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য নিচের দিক থেকে হাতার মুহুরির দিকে। তো এখন আমি হাতার মার্ক অনুযায়ী হাতাটি কেটে নিচ্ছি। তো এটা যেহেতু আমব্রেলা বা আমব্রেলা হাতা, তাই একটু ঘেরটা বেশি দিলে আরও ভালো লাগে। যদি আপনারা চান আর একটু বেশি ঘের দিতে পারেন। আমার এখানে কাপড় যতটুকু 8 ইঞ্চি পরিমাপে 9 ইঞ্চি পরিমাপে নিয়েছি কাপড়টা, সেই 9 ইঞ্চি পরিমাপে হাতার নিচের সাইডে ঘেরটি দিয়েছি। এখন আমি হাতাটা কাটা হয়ে গেছে মাপ অনুযায়ী। এখন আমি কীভাবে লেস লাগাবো সেই ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেসটিকে যেখানে 1 ইঞ্চি পরিমাপে বাদ রেখে আমি মার্ক করেছিলাম, নিচের দিকে এক্সট্রা নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাপে মার্ক লম্বা করে দাগ দিয়ে নিতে পারেন আপনারা চাইলে। সেই 1 ইঞ্চি বাদ রেখে আমি লেসটি প্রথমে সেলাই করে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন তারাও আশা করি এই ভিডিওটি দেখলে খুব সহজে হাতাটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখানে উপরে যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম, তো সেটাকে আমি এইভাবে 2 ভাঁজ করে লেসের উপরে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে দেখেছি এভাবে আপনারা সেলাই করে নেবেন, তাহলে খুব সহজে যে কোনো ধরনের লেস জামায় বা হাতায় এভাবে সেলাই করে নিতে পারবেন। ঠিক একই পদ্ধতিতে ব্যবহার করবেন। এখন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি লেসটিকে উল্টে এভাবে উপরের দিকে লেসের উপরের দিকে একটি সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই। এখানে 2টি সেলাই হবে, চাপ সেলাই হাতার উপরে, এবং জামার সাইড সেলাই কিন্তু ডবল সেলাই হয়। ঠিক এভাবে একইভাবে এখানেও ডবল সেলাই করে নেবেন। লেসের বরাবরে একটি সেলাই এবং তার পাশে আরেকটি সেলাই, এভাবে ডবল সেলাই করে 2টি সেলাই দিয়ে দিবেন, তাহলে লেস লাগানোটি হয়ে যাবে। তো হচ্ছে আমার হাতাটি রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি সাইড দিয়ে জয়েন্ট সেলাইটি দিয়ে দিলেই হয়ে যাবে আমার পুরো হাতাটি রেডি। এ হচ্ছে আমার 2টি হাতা একইভাবে লেস লাগিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার হাতাটি। তখন ভিডিওর পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।